আসল কথা এবার জোশ না থাকলে হোশ আসবে না। এতক্ষণ মাথায় অনেক কিছু ছিল, বাড়ি থেকে বেরিয়েছি, কি খেয়েছি না খেয়েছি সেগুলো কালচার হচ্ছিল, একটু তালি দিয়ে উড়িয়ে দেওয়া হলো, তাই না? মাসেল হিট করে না হলো, এবারে ঢুকবে, ডিলেট করে দেওয়া হলো, ঢুকবে এবারে, তাই তো? চলো শুরু করছি আজকের প্রোগ্রাম। যে কোম্পানির হয়ে আজকে প্রোগ্রাম দিতে চলেছি, একদম এত মিরাক্কেল একটা অল ইন্ডিয়া বেসিস দুর্দান্ত লেভেলে রান করছে এবং ইন্টারন্যাশনালি রান করার পাড়ি দিতে শুরু করেছে, সেরকম একটা দারুণ জবরদস্ত কোম্পানি। জোরদার তালি চেয়ে নেবো তার জন্য। ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন, পুরো নাম ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন, সবাই জেনে নিন। আমি এটাকে একটু অন্য ছলে নাম দিয়েছি, শুনবেন আপনারা? ওকে ফাইন। ইনক্রেডিবল ম্যাজিক পাওয়ার অফ ওয়াটার, কারণ এটা অবিশ্বাস্য জলের জাদু আজকে দেখাতে চলেছি আমরা। তাই আমরা যদি মাইন্ড সেট আপ করতে পারি, আগামী 1 ঘন্টা আমি প্রোগ্রাম দিতে থাকবো, কোনো রকম এদিক ওদিক যাবেন না, কোনো রকম মোবাইলের রিংটোন যাতে না বাজে সেটাকে খেয়াল রাখবেন। এটা হচ্ছে হাইড্রোজেন রিচ ওয়াটার। হাইড্রোজেন রিচ ওয়াটার, এই জলটি নিয়ে আমাদের টোটাল জার্নি, এই জার্নি শুরু হয়েছে 2023-এর 1 জানুয়ারি। 2023-এর 1 জানুয়ারি, আজ থেকে প্রায় 1.5 বছর আগে, তাই তো? প্রায় 1.5 বছর। তো এরকম একটা মুহূর্তে শুরু হয়েছিল, ঠিক লকডাউনের পরবর্তী পর্যায়ে কোম্পানি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে 2023-এ ওপেন ভাবে সামনে মার্কেটে আসে, এরকম আমাদের মতো সাধারণ মানুষদের হাত ধরে। আর আজকের দিনে কোম্পানি কিন্তু একটা দুর্বার গতিতে এগিয়ে চলতে শুরু করেছে জল। এর কারণটা কি জানেন? আজকের যারা এখানে সবাই উপস্থিত, সত্যি করে বলবেন, আপনারা খাওয়া দাওয়া করে এসছেন? খাওয়া দাওয়া করে এসছেন? আওয়াজ কম, সবাই মনে হয় খায়। সবাই খেতে এসছেন? তারপরে জল খেয়েছেন? কে বলেছে জল খেতে? জলটা খেলেন কেন জানা আছে আপনাদের? জানা নেই। তাই এমনই একটি বিষয়, জানতে অজান্তে আপনাকে জল পান করতে হবে। আর সেরকমই জল নিয়ে আমাদের কাজ, আইএমপির কাজ। তাই জল এমনই একটা বিষয়, খুবই নিডি বিষয়। নিড মানুষের কোনখানে সেটা বুঝতে পেরেছিল একমাত্র আইএমপি। যে নিড নিয়ে আজকের বাজারে মার্কেটে যদি বেরোতে পারি, তাহলে আমাকে অ্যাকসেপ্ট করবে। আমরা অনেক প্রোডাক্টের গল্প শুনেছি, অনেক কোম্পানির অনেক কিছু দেখেছি, কিন্তু সেই সমস্ত প্রোডাক্ট বলুন, যাই বলুন, ওটা ছিল অপশনাল। এই গ্লাসে একটু নিলাম, একই জল, ঠিক আছে? একই জল, আওয়াজ দেবেন নালে ভরবে। দুটো গ্লাসে একই জল, একটা গ্লাসের মধ্যে হাইড্রোজেন রিচ ওয়াটার একটু মিশিয়ে দেবো। এটা হচ্ছে লিটমাস ড্রপ, এটা দিয়ে জল টেস্ট করা যায়, যে পিএইচ লেভেলটা দেখা যায়। বিভিন্ন কালারের হবে, এই কালারের একটা চার্ট আছে আমার কাছে, এই কালারের চার্ট আছে। এই চার্টে আমি বলেছি 0 থেকে 6 পর্যন্ত যদি হয় এটা অ্যাসিডিক ফরমেশনে আছে, 7 পর্যায়ে যদি থাকে গ্রিন হবে, তাহলে ওটা নিউট্রাল, বাকি এদিকে সব অ্যালকালাইন। ওকে, আমাদের দরকার 7 টুয়ার্ডস অ্যাবাভ। ফার্স্টে এটাই দিলাম, দেখুন এই গ্লাসটা দিলাম, এটা সাধারণ জল, এটাই কোনো আমাদের হাইড্রোজেন রিচ ওয়াটার মেশানো নেই। দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আরেকটি গ্লাসে আমি মেশাচ্ছি। কি ঘটনা হলো? একটায় ব্লু হয়ে গেল আর একটায় গ্রিন হয়ে গেল। যেটা ব্লু হলো, চারটা দেখাবেন একটু, দেখুন যেটা ব্লু হয়ে গেল ওটা কি আছে, কোন পর্যায়ে আছে, নিচে লেখা আছে দেখুন অ্যালকালাইন। আর যেটা গ্রিন হলো ওটা কি আছে, নিউট্রাল। নিউট্রাল।
এর উপকার অপকার আপনি কিছুই পাবেন না, গলাটা ভিজবে, কিন্তু 20 টাকা দিয়ে কিনে খাচ্ছি রেগুলারিটি, কিন্তু আমাদের শরীর বলছে এটা দরকার, আমরা দিচ্ছি এটা। তাহলে এইভাবে জল পান করতে করতে কী হবে, শরীর ডিহাইড্রেট হয়ে পড়বে, তখন কোনো মেডিসিন আপনার শরীরে ঠিকঠাক কাজ করবে না। তাহলে আমাদের জল পান করা উচিত অ্যালকালাইন জল, এটাই পিএইচ টেস্ট করুন, 8 থেকে 10 এসে যাবে। ওকে, ক্লিয়ার? এটা পিএইচ লেভেলটা দেখাতে পারলাম। এরপরে যেটা দেখাবো ওআরপি, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল, এটা মাইনাস লেভেলে থাকতে হবে। এর একটা ড্রপ আছে, এই ড্রপটি দিয়ে টেস্ট করব। নেগেটিভ আয়নে থাকতে হবে আমাদের ওআরপি লেভেলটা, দেখিয়েছি মাইনাসে। মাইনাসে থাকলে এই ড্রপটি যখন জলে দেব, জলের কালার হবে পিঙ্ক যদি ঠিকঠাক থাকে, আর যদি জলটা দেখা যায় ঠিকঠাক নেই তাহলে সাদা যদি থাকে ওটা হলো পজিটিভ। পজিটিভ আমাদের শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই আমি দেখাবো। দু তিন ফোঁটা দিলাম, দিয়েছি তো, দেখতে পেয়েছেন দিয়েছি না? নাহলে অনেকে বলবে জাদু দেখাচ্ছে, দেয়নি, দিয়ে অন্য কিছু মেশানো ছিল। আমি দিলাম তো, চোখের সামনে দেখতে পেয়েছেন, এটা ওআরপি ড্রপ। আর এই একটা গ্লাসে কিছুই দেওয়া হয়নি, এটাও নর্মাল জল, এটাই মেশানো হয়েছে, এটা মেশানো হয়নি। এটাই মেশানো হয়নি, এটা মেশানো হয়নি তো, এটাই মেশানো হয়নি, এটাই আমি দিয়ে দিলাম। এই জলটা ওআরপি ঠিকঠাক হয়েছে কিনা আমি বুঝবো কি করে? আমি বলেছি ওই কেমিক্যালাইজেশন দিয়ে করলে পিঙ্ক হবে, কিন্তু কেমিক্যাল না দিলে জলটা এরকমই আছে। কিন্তু এটা ওআরপি ঠিকঠাক হয়েছে কিনা বুঝবো কি করে? না, এই জলটার মধ্যে মেশানো আছে, এই জলটা আমি পান করতে পারি, ঠিক আছে? তাহলে এই জলটা আমি বলছি ঠিক আছে, কেন? এর মধ্যে কি মিশিয়েছি? হাইড্রোজেন রিচ ওয়াটার। এবার এটাই মেশাইনি, দেখি কি হলো। তাহলে জলটা ওআরপি ঠিক ছিল। তাহলে আমরা নর্মাল জলের সাথে মিশিয়ে গেলে কোনো কালার হবে না, ওই জলটাই কিন্তু পারফেক্ট ওআরপি ওয়াটার। ওটা এখনই কেউ দুর্বল হয়ে পড়েছেন, খেয়ে নিন, মুহূর্তের মধ্যে অ্যাকশন হবে। যদি কারো মাথা ঘোরাচ্ছে, গ্যাস ফর্ম হয়েছে, এক্ষুনি খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। এই গরমে অনেকে সাফোকেশন হতে পারে, খেয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। তাহলে এটা দেখালাম ওআরপি লেভেলটা, ক্লিয়ার? এরপরে দেখাবো জলের মাইক্রোক্লাস্টার, জলটা কত পাতলা। এখানে যারা মহিলা আছেন তাদেরকে জিজ্ঞেস করবো, ভাত রান্না করেন? আওয়াজ কম, ভাত আর কেউ করে না, এখন সব বলে অর্ডার করে আসছে। ভাত রান্না করেন? আচ্ছা, ঠিক আছে। ভাত রান্না করার সময় চাল কখন ছাড়েন? জল যখন ফোটে। কেন জল ফোটার সময় চাল ছাড়েন বলতে পারবেন? তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, অথবা গ্যাস খরচাটা কমে যাবে, এই তো? ইয়েস। দেখুন, জলটা যখন ফোটানো হয় না, তখন জলটা ক্লাস্টার হয়ে যায়, পাতলা হয়ে। পাতা নিয়ে এসছি, কিনে নিয়ে এসছি, চা পাতা দিয়ে এখন লিকার চা বানাবো। এই গ্লাসে জল দিয়েছি, লিকার চা দিলাম। মহিলারা বলবেন লিকার হবে তো? যারা চা বানানোর স্পেশালিস্ট তারা বলবেন লিকার হবে তো? না। কেন না? কেন না? জল ফোটানো নেই, একদম পরিষ্কার কথা, জল ফোটানো নেই। ফোটালে চা লিকার বেরিয়ে আসে। কেন হয়? ওই জলটা পাতলা হয়ে যায়। ঠিক একইভাবে আমি এখন হাইড্রোজেন রিচ ওয়াটার দিচ্ছি, কোল্ড টি করে দেবো, কোল্ড টি। দেখুন লিকার হয়েছে, লিকার হয়েছে, হাততালি হবে না? সাথে সাথে লিকার। বাড়িতে গেস্ট এসছে, কোনো সময় টেনশন করার দরকার নেই। ফ্রিজের জল বের করে এনে চা পাতা ফেলে দিয়ে একটু হাইড্রোজেন রিচ ওয়াটার দিয়ে বলুন, স্যার আমার বাড়িতে কোল্ড টি খাই, কোল্ড টি খাই, কোনো অসুবিধা হবে না তো? একটু টেস্ট করে দেখুন, পুরো চায়ের ফ্লেভার আছে। আরেকটু জল দিন।
চিনি ছাড়া হয়ে গেল সুগার ফ্রি হয়ে গেল তালি দিন, উনি খাচ্ছেন, তালি দিন। এই ক্ষেত্রে আমি খাবো, আমি তেল জানি করে এসেছি, আমার একটু দুর্বলও লাগছে, ঠিক আছে? এটা খেলে আমি এনার্জি ফিল করতে পারবো। দিও, 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 দিও। Thank you. আডু আপনি খেয়ে নিন, একটু জল নিন না। ওটা খাবেন তো হ্যাঁ। আর একটু জল স্যার, দিন। পুরোটা খাই, ওটা স্যার। খেতে দিন আর পুরো খেতে জল দিয়ে দিলাম, খাবার খাবো। স্যার, বাকিটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, ওনাকে ঠিক একটু আছে, দিন। ঠিক আছে। ম্যাডাম আপনার জল লাগবে? না, না। জল নেবেন? এক্সট্রা জল আছে। জল আছে, জল এনে নিতে পারেন। এক চিপে এটা খেয়ে নিতে পারেন। অসুবিধা হচ্ছে না। ঠিক আছে। গরম করলে এনার্জি পাওয়া যায় হ্যাঁ হেভি জিনিস হেভি জিনিস তাহলে বোঝাতে পারলাম জলটা ক্লাস্টার হলে কি হয়। তাহলে জোরদার তালি হোক। এবার দেখুন, সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পর মনে করুন বডি একদম ফ্রেশ, কিভাবে পটি করেছি, শরীর ফ্রেশ, বাথরুম করে একদম চলে এসেছে, আর কোনো দেখছি সমস্যা নেই। তারপরে একটা ফোন এলো, এই তুই কোথায় আছিস, চলে একটু চা দোকানে বসে, একটু চলে গেলাম চা দোকানে, চা টা করতে 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 দুপুর পর্যন্ত প্রচুর কিছু হিজিবিজি খেয়ে নিলাম। দুপুরবেলা এলাম, বাড়িতে দেখি অনেক কিছু দারুণভাবে হয়েছে, জিভের টেস্ট টেনে দিয়েছি ভেতরে, চলে গেল। বিকেলবেলা বেরিয়েছি আবার চা দোকানে, সেখানে দেখছি চা দোকানের পাশে এক মহিলা সুন্দর তেলে ভাজা, এখন তেলে ভাজা নাকি স্পেশালিস্ট সব বলছে, তো সেই জন্য তেলে ভাজার ব্যবসাটা বেড়ে গেছে, তো তেলে ভাজা দেখে লোভ হলো, খেয়ে নিলাম। তারপরে একটু সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব এসছে, বলে না এই তেলে ভাজা না, সিঙ্গাড়া দোকানে যাবো, সিঙ্গাড়া বড় বড় সিঙ্গাড়া অমুক দোকানে, সিঙ্গাড়া টিঙ্গাড়া খেলেন। রাতেরবেলা ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন অনেক কিছু হয়ে গেল। রাতেরবেলা শুতে যাচ্ছেন, শোয়ার পরে শরীর কিরম কিরম করছে, সেই জায়গায় যা টক্সিন শরীরে ঢুকলো, এটাকে যদি বের করে দিতে পারি তাহলে আপনি বেঁচে যাবেন। যদি না বের করতে পারেন, দিনে দিনে স্টোর হবে, স্টোর হওয়ার পরে 3 দিন 4 দিন পরে আপনার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়বে, তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাই আমি সেই টক্সিন কীভাবে ঢুকছে দেখানোর চেষ্টা করছি। এই সাধারণ জল নিলাম, বডি একদম ফ্রেশ, তারপরে খাদ্য খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। বেটাডাইন লোশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ওর মধ্যে পারদ আছে, মনে করুন ওটাই বিষ, বিভিন্ন খাদ্য খাবার থেকে ঢুকছে, ঢুকে ঢুকে এরকম শরীরটা হয়ে যাচ্ছে, শরীরটা পুরো বিষে জর্জরিত হয়ে পড়েছে। এই সময় আপনি দেখছেন শরীর অস্বস্তি লাগছে, ফুসফুস করছে, থাকতে পারছেন না। লাস্টে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারবাবু বলছে আপনার শরীরে লিভারের প্রবলেম আছে, পটি ঠিকঠাক হচ্ছে না, বলছে হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে কি করতে হবে, জল বেশি করে খেতে হবে, আর বাকি আমি লিভারের সিরাপ এবং পায়খানার ওষুধ দিয়ে দিচ্ছি, এটা খান, 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমি একটু বেশি করে জল দিচ্ছি। জল দিয়ে দিলাম অনেকটা, ক্লিয়ার হয়েছে কি, একটু লাইট হয়েছে, মানে এরপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু 3 দিন হয়ে গেল খাচ্ছি, কিন্তু এবারে দেখছি ইউরিনটা না হলুদ হয়ে গেছে, হলুদ পেচ্ছাপ হচ্ছে, বলি তো সবাই অনেকে। তখন ডাক্তারবাবু বলে তো আপনার শরীর গরম হয়ে গেছে, এখানে একটু কড়া কড়া ডোজের এলোপাত ওষুধ দেওয়া হয়েছে, তো তার জন্য শরীর হিট হয়ে গেছে, আপনি একটু ডাব খাবেন, আখের রস খাবেন, আর পেটটা ঠান্ডা করে রোদে ঘোরাঘুরি করবেন না। কিন্তু ডাব কেউ খাই না, এত ভালো জিনিস, ওটা সেই একদিন খাবো, একদিন, তার জন্য ভোলে বাবার জন্য ওটা সংরক্ষিত করা আছে, ওনার গায়ে ঢেলে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদের যে এত জলজান্ত শরীর, তো সেইভাবে আমি এখন হাইড্রোজেন রিচ ওয়াটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা পুরো কাঁচের মতন পরিষ্কার। তাহলে ব্যাপারটা কি হলো দেখুন, সারাদিন ভিজি খেতেই পারি, বন্ধু বান্ধব ডেকেছে, টেস্ট করে কোনো সারা দরকার নেই, ভিজি ভাট দেখো, খেয়ে নাও, তারপরে হাইড্রোজেন রিচ ওয়াটার আছে, ক্লিয়ার। সারাদিনের শেষে রাতেরবেলা শুতে যাওয়ার সময় 1 চিপি 1 গ্লাস জলে কে কে খেতে পারবেন, হাত তুলুন সবাই। আজকে সবাই আজকের এখান থেকে এক গ্লাস জল 1 গ্লাস জলে 1 চিপিকে শুয়ে পড়বেন, সকালবেলার ফার্স্ট পথই আপনার হবে
যে ফার্স্টে যায় তাকে বলবেন তুই পরে যাবি আমি আগে যাই, এরকমই একটা অ্যাকশন হবে। কনস্টিপেশন দূর হয়ে যাবে, ট্র্যাক পরিষ্কার হয়ে যাবে। যদি পেট সাফা হয় সব সাফা, পেট সাফা মানে সব সাফা, রোগ ব্যাধি আস্তে আস্তে পালিয়ে যাবে। 1 মাস কন্টিনিউ করবেন, আপনার শরীর থেকে ম্যাক্সিমাম 90% রোগ পালিয়ে যাবে। তো এতগুলো টেস্টিমোনিয়াল দেখালাম, আর বাকি টেস্টিমোনিয়াল কিংবা ডেমনস্ট্রেশন আর যাচ্ছি না। কিছু টেস্টিমোনিয়াল এবারে বলতে পারি। টেস্টিমোনিয়াল ফার্স্ট কোম্পানি একটা প্যাকেজ রেখেছে, প্যাকেজ যে প্যাকেজটার দাম আছে 3000 টাকা, সেই কোম্পানির প্যাকেজ আমাদের সকলের কথা ভেবে রেখেছে 2000 টাকা। কি কি প্রোডাক্ট পাওয়া যাবে এতে? প্রোডাক্ট পাওয়া যাবে 110 ml এর দুটো ছোট বোতল, 300 ml এর একটা। দামগুলো দেখে নেবেন, এটার এমআরপি 1300, এটার এমআরপি 600 করে, দুটো হলে 1200। কত হয় হিসাব করবেন। একটা পিএইচ টেস্টার যার দাম 100 টাকায় ধরুন, একটা ওআরপি যার দাম আছে প্রায় 350 টাকা। টোটাল মিলিয়ে দেখুন 3000 প্লাস। আমি 3000 টাকা ধরলাম, পাবেন কত? 2000 টাকায়। যদি এই 2000 টাকার প্যাকেজটা নিতে পারেন, তারপর থেকে সমস্ত প্রোডাক্টের দাম অনেকটাই কমে যাবে এবং ক্যাশব্যাক ফেসিলিটি পাবেন। তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা নেবেন নাকি এমআরপিতে সারা জীবন নেবেন, কোনটা নেওয়া উচিত? 2000 প্যাকেজটা নেওয়া উচিত। এই প্যাকেজটা নিলে বেনিফিট কি? একটা আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, যে নাম্বারের বেসিসে সারা লাইফ আপনি এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন যখন যেরকম দরকার হবে। আপনি 110 ml এর বোতল সেকেন্ড টাইম যখন কিনবেন 350 টাকাতে পাবেন, যেটা আমি বলেছি 350 টাকা, 350 পাবেন। যদি একসাথে 3টে নেন তাহলে হয় 1050। যদি এইভাবে করতে পারেন 15% ক্যাশব্যাক পাবেন। আর বড় বোতলের দাম আছে ডিস্ট্রিবিউটার প্রাইস, কেনা দাম 1050, এমআরপি আছে 1300। আপনি রেজিস্ট্রেশন নেওয়ার পরে ওটা পাবেন 1050 করে, সেটা নিলেও তার উপর 15% ক্যাশব্যাক পাবেন। তাহলে এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার একটা পেয়ে যাবেন। এবার বলছে এই জলটা নিলেন, সরি আর একটা জিনিস আছে, এই প্রোডাক্টের একটা প্যাকেজের পয়েন্ট আছে, পয়েন্ট 400, পয়েন্টটা কত? 400। এবারে বলছে এই প্রোডাক্টের প্যাকেজটা আপনি নিলেন, দিয়ে ফার্স্ট টাইম ইউজ করবেন। কে বলছিলেন যেন প্রোডাক্টে স্যাম্পল লেখা আছে? একটু দাঁড়াবেন কি, উনি বলছেন আমাদের প্যাকেজটার প্রথমে স্যাম্পল বলে লেখা আছে, অ্যাকচুয়ালি তাই স্যাম্পলই লেখা আছে। এর কারণটা জানুন, প্রোডাক্টের স্যাম্পলিং এটার জন্য দেওয়া আছে যে প্রোডাক্টটা আপনি ফার্স্ট টাইম ইউজ করুন আপনার ফ্যামিলিতে। না হলে ম্যাক্সিমাম জায়গায় দেখাচ্ছে প্রোডাক্ট কিনে প্রথম জয়েন করলো, ওই প্রোডাক্টটা নিয়ে লোকের বাড়ি চলে গেল। সেই প্রোডাক্টটার ভালো মন্দ গুণ কিছু বুঝলো না, ওই সিনিয়র কি বলেছে সেই লেকচারটা আবার ওখানে গিয়ে দিয়ে দিল। কোনো রকম যদি একটু নেগেটিভ কিছু আসে, এ আর কন্ট্রোল করতে পারে না, তখন কি হয় ওই সিনিয়রকে ফোন করে। তার জন্য বলছে 1000 কোটি রোগ আছে শরীরে, তার মধ্যে আমার ফ্যামিলিতে কি কি উপকার পাবো আমি যদি ইউজ করাতে পারি, তাহলে তার বেনিফিটটা ভেতর থেকে আসবে। তার বেনিফিটটা জোর গলায় লোককে বলতে পারবো যে আমার বাড়িতে এটা উপকার পেয়েছি, কে কি বললো আমি জানি না, এটা কনফিডেন্টলি বলতে পারবো। সেজন্যই আমাদের প্রোডাক্টের ফার্স্ট জয়েনিং প্যাকেজে কোনো এমআরপি ডিপি কিচ্ছু লেখা নেই, ওটাকে ওই জন্য স্যাম্পল নাম দিয়ে রেখেছে। আপনি টেস্ট কিটটা নিয়ে জয়েন করছেন, ওটা আপনাকে ফ্রি হিসাবে দিয়ে দিচ্ছে, দুটো 110 ml আর একটা 300 ml এর জল খাওয়ার জন্য বাড়িতে। ক্লিয়ার? এবার এই প্যাকেজটা যুক্ত হলেন, যদি জলের উপকারিতা বোঝেন তাহলে আপনি লোককে বলবেন কি বলবেন না? বলবেন তো? যদি বলেন তার উপর থেকে কোম্পানি একটা ইনকাম দিচ্ছে, সেটা কর্মগুরু নাম দিয়েছে, কর্মগুরু অন প্যাকেজ ভ্যালু। প্যাকেজ ভ্যালু, এই প্যাকেজ ভ্যালুর উপর কিভাবে আপনি যুক্ত হয়েছেন, আপনি কাউকে এ ব্যক্তিকে বলে ফেলেছেন, তিনি ভেরি ইন্টারেস্টেড, সত্যি জলের উপকার পেয়েছে, বলছে হ্যাঁ
তাহলে আমার বাড়িতে একটা নেবো, বলে তুমি প্যাকেজ নিয়ে নাও, একটা একটা কস্টিং বেশি পড়বে, তো উনি প্যাকেজ নিয়েছেন কত, 2000 টাকা। এইটার উপরে ফার্স্ট ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন 15%, কত হবে স্যার? তাহলে আপনার ইনকাম 300 টাকা ফার্স্ট ইনকাম। এটাকে বলা হয় কর্মগুরু, কারণ আপনি কর্ম করছেন। ঠিক এ ব্যক্তিও বি ব্যক্তিকে যুক্ত করালো, সেটাও যদি 2000 টাকার প্যাকেজ হয়, তাহলে কত হবে আপনার? এ কত পাবে? 50%। যিনি নিয়ে এসছেন তিনি পাবেন, তার উপরে আপনি আছেন, আপনি পাবেন 5%। তাহলে 2000-এর 5% কত হবে? 100 টাকা। তাহলে দেখুন ফার্স্ট লেভেল থেকে 15%, সেকেন্ড লেভেল থেকে 5%। বি আবার সি কে বলেছে, সি আবার 2000 টাকার প্যাকেজ। এই সি থেকে আপনি কত পাবেন? এইটা হবে 2%, কত? ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? ফার্স্ট ব্যক্তির থেকে ডিরেক্ট যাকে করেছি তার থেকে 15%, তারপরের ব্যক্তির থেকে 5%, তারপরের ব্যক্তির থেকে 2%। এই নিয়ে 3টে লেভেল কমিশন দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় কর্মগুরু, কারণ প্যাকেজ ভ্যালু। ক্লিয়ার? চলো নেক্সট ইনকাম। বুঝতে না পারলে পরে আপনার সিনিয়রের সাথে বসে যোগাযোগ করে নেবেন। এরপরে দ্বিতীয় ইনকাম, ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাস দিচ্ছে অন পিভির ওপরে। পিভি কত আছে এই প্যাকেজের? 400। কিভাবে দেখুন, আপনি শুরু করেছেন এইভাবে, আপনার লেফট আর রাইট দুটো দিক আছে। আমাদের কোম্পানিতে 3টে লেগ আছে। একটা অন্যকে লিঙ্ক পিন চেঞ্জ করে দিন না। লেফট আর রাইট। এ ব্যক্তিকে এদিকে, বি ব্যক্তিকে এদিকে জয়েন করিয়েছেন। এদের প্যাকেজ 2000, এরও প্যাকেজ 2000। যদি পয়েন্ট হিসাব করি কত হবে? এদিকে হবে 400। কোম্পানি বলছে বাম দিকে 1 পিভি আর ডান দিকে 1 পিভি ম্যাচ করলে আপনাকে 1 টাকা দেওয়া হবে। তাহলে বলুন তো, বাম দিকে 400, ডান দিকে 400 হলে কত পাওয়া যাবে? 400 টাকা। ঠিকভাবে আমি দেখে নিই সবাই অঙ্কটা ভালো জানে কিনা। এদিকে 800, এদিকে 400, কত পাবো? কত পাবো? 400। ম্যাচিং ম্যাচিং 400। এখানে 800 ছিল, 400 চলে গেল, আর কত আছে? আর এদিকে তারপরে সপ্তাহে কাজ হয়নি, এইদিকে 400 এসছে, তাহলে কত পাবো? এই ইনকামগুলো দেখুন। এবারে মনে করুন এই ব্যক্তিটা আর এই ব্যক্তিটা কাজ করছে, আপনি কিছু করতে পারেননি সেই সপ্তাহে, আপনি তো একদম দার্জিলিং বেড়াতে গেছেন। এরা দুজন মিলে 400 করেছে, এরাও একজন 400। বলুন তো আপনার কোনো ইনকাম হবে? এ ইনকাম করে জয়েনিং করেছে, এর তো 1000 টাকা, এরও 1000 টাকা যাবে। মানে 400 ম্যাচিং আর স্পন্সরিং 3 600, দুজনের 1000। আপনার কিছু আছে? আপনি কি ওনারা কাজ করেছেন পেয়েছেন? হ্যাঁ। এবারে আপনি দেখুন আপনার লেফট সাইডে টোটাল ব্যবসা কত? 800। এদিকেও কত? তাহলে আপনি কিছু না করে 800 প্লাস স্পন্সরিং সেকেন্ড লেভেল 100 করে আরো 400 টাকা, 8 4 1200 টাকা আপনার বসে বসে ইনকাম। কিছু না করে। এবার বলুন, আপনি ইনকাম পেলেন, এদেরকে লক্ষ্য রাখবেন কি রাখবেন না? যে গাছ আপনাকে প্রাণ দিচ্ছে সেই গাছে জল দেবেন তো? অবশ্যই। বাহ, খুব সুন্দর। খুব ভালো হয়, তাই না? এখন চাকরির ইন্টারভিউ দিলে সিকিউরিটি গার্ডে কেউ কাজ করতে চায় না, যদি ক্লার্কের পোস্ট না হায়ার লেভেল। কিন্তু আমাদের এখানে ওই কাজ করতে করতে একটা ছোট্ট ছোট স্টেপ অতিক্রম করলে র্যাঙ্ক পাওয়া যায়। ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে সিলভার, সেকেন্ড র্যাঙ্ক গোল্ড, থার্ড র্যাঙ্ক হচ্ছে ডায়মন্ড, ফোর্থ র্যাঙ্ক হচ্ছে ক্রাউন, অ্যাম্বাসেডার, ডায়মন্ড। সবাই পড়াশোনা করে চলে এসছে, আমার এই র্যাঙ্কটা কিভাবে হয় দেখুন। এইভাবে শুরু করলেন,
আপনার লেফট রাইট যখনই একদিকে 1200 পিভি এদিকে 1200 পিভি ম্যাচ করে যাবে, আপনি হয়ে যাবেন ফার্স্ট সিলভার। তার মধ্যে 3টে ডাইরেক্ট জয়েনিং আপনার থাকতে হবে। তাহলে 1200 পিভি হলে কি হবে? সিলভার। সেকেন্ড, এইরকম সিলভার তিনজন বাম দিক ডান দিক ম্যাচ যেদিন করবে সেদিন আপনি হয়ে যাবেন পরের র্যাঙ্ক, কি হবে? গোল্ড। ঠিক তারপরে ভিতরে আছে কিনা দেখুন, এখানে ভেতরে অফিসে আছে কিনা, ভালো। এরপরে দেখুন সিলভার হয়ে গেল, তিনজন গোল্ড ম্যানেজার, বাম দিক ডান দিক যেদিন ম্যাচ করবে সেদিন হয়ে যাবেন আপনি ডায়মন্ড। ক্লিয়ার? ঠিক তারপরে 4টে ডায়মন্ড যেদিন হয়ে যাবে আপনি হয়ে যাবেন ক্রাউন অ্যাম্বাসেডর। ক্লিয়ার? বলে এই র্যাঙ্কগুলো হলে কি লাভ, কেন র্যাঙ্ক নেব, তাই না? প্রশ্ন তো আসবে আপনাদের থেকে যে এই র্যাঙ্কগুলো হলে কি লাভ। আমি তো কিছু লাভ দেখালাম, কি মানে র্যাঙ্ক পাওয়া যাবে বললাম। এই র্যাঙ্কগুলো অতিক্রম করতে পারলে আপনি পাবেন কোম্পানির টার্নওভারের থেকে একটা অংশ। যারা সিলভার হবেন তারা পাবেন 10%, যারা গোল্ড হবেন আরও 3% অ্যাড হয়ে যাবে, যারা ডায়মন্ড হয়ে যাবে আবার 3% অ্যাড হবে, যারা ক্রাউন হবে আরও 2% অ্যাড হবে। টোটাল মিলে 18% কোম্পানির টার্নওভারের উপর থেকে পাবেন। যত টাকা টার্নওভারের থেকে পাচ্ছেন প্রত্যেকটা লেভেলে সেই অ্যাচিভার দিয়ে ভাগ করে দিলে সেটা আপনার ভাগে আসবে। বুঝতে পারছি এটা? তাহলে এই র্যাঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। চলুন এর পরেরটা চলে আসছি। রিপারচেজে কর্মগুরু আছে, সেটা কিভাবে? আপনি জয়েন করেছেন মানে আপনি সেলফে যা কেনাকাটা করবেন তার উপরে 15% পাবেন। ডিস্ট্রিবিউটার প্রাইসে মনে করুন 1050 আপনি কিনেছেন একটি প্রোডাক্ট, তার উপর 15% ক্যাশব্যাক। মনে করুন আপনি কে যুক্ত করেছিলেন, উনিও 1050 রিপারচেজ করেছে, এখান থেকে আপনি পাবেন 5%। বি কে যুক্ত করেছিল, ইনিও করেছে 1050, এখান থেকে আপনি পাবেন 2%। ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো অসুবিধা হচ্ছে? এটাকে বলা হয় স্পন্সরিং কর্মগুরু। এরপরে রিপারচেজে আপনি দেখাবো মানি ফ্রিডম। মানি ফ্রিডম দেখতে চান? লাস্টের কজন পয়সা চাইছে মনে হচ্ছে? সবাই চান কি? মানি ফ্রিডম অপশন দেওয়া আছে, অপশনাল, মানে আপনার ইচ্ছে হলে করতে পারেন, নাহলে নেই। বলছে একটা প্রোডাক্ট 300 ml এর দাম হচ্ছে 1050 টাকা ডিপি। যদি আপনি লাইফে একবার 4টে নিয়ে নেন কত হবে স্যার? বলছে এর উপরে আপনি 15% ক্যাশব্যাক পাবেন। কত হয়? 630 টাকা মতন। প্রোডাক্ট পেলেন, কমিশন পেলেন, কোম্পানির কাছে আর কিছু লাইবিলিটি থাকলো নেই। কোম্পানি আপনার জন্য ভালোবেসে একটা গ্লোবাল রিপারচেজ আইডি করে দিল 4200 টাকার প্ল্যানে। এই 4200 টাকার প্ল্যানে আপনার জন্য একটা গ্লোবাল আইডি করে দিল, যেহেতু আপনি এককালীন 4টে প্রোডাক্ট নিয়েছেন। ঠিক এইভাবে 4200 টাকা যারা যারা করবে অটোমেটিকভাবে আপনার নিচে 1 জন 2 জন 3 জন এই স্ট্রাকচার যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আপনি ফার্স্ট পাবেন 6000 টাকা গিফট। কে কে নিতে চাইছেন? অল্প কয়জন? সবাই। দেখুন এটার জন্য আপনাকে খাটতে হচ্ছে না, আপনি একবার 4200 টাকা নিয়েছেন, কাজ খতম, নাম এন্ট্রি হয়ে গেছে। এরকম সারা ভারতবর্ষে যত রিপারচেজ হচ্ছে 4200, অটোমেটিকভাবে সফটওয়্যার এই কাজটা করছে। এরপর যখন এদের নিচে এরকম 3 জন করে আসবে, ঠিক আপনার সেকেন্ড পজিশন
আপনি পাবেন 4200 টাকা। এইটা পাবেন প্রোডাক্ট, 4200 টাকা প্রোডাক্ট দেবে আপনার। নেবেন কি নেবেন না? ঠিক থার্ড লেভেলে এরকম ভাবে আবার 3 করে যাবে। আপনি থার্ড লেভেলে পাবেন 10,000 টাকা ক্যাশ, 10,000 টাকা প্যাক। ঠিক একইভাবে ফোর্থ লেভেলে গিয়ে আপনি পাবেন আবার 4200 টাকা প্রোডাক্ট। ঠিক একইভাবে ফিফথ লেভেলে গিয়ে আপনি পাবেন 34,000 টাকা ক্যাশ, 34,000 টাকা ক্যাশ। ঠিক একইভাবে সিক্স লেভেলে গিয়ে আপনি পাবেন 4200 টাকার প্রোডাক্ট। আপনি কিন্তু আর টাকা পয়সা কিছু দিচ্ছেন না, খালি পেয়ে যাচ্ছেন। সেভেন্থ পজিশনে গিয়ে আপনি পাবেন 50,000 টাকা ক্যাশ। 8 পজিশনে আপনি পাবেন 3,80,000 টাকা ক্যাশ, 3,80,000 টাকা ক্যাশ। 3,80,000 টাকা। এর পরের লেভেল আর দেখাবো না, কারণ এইখান অবধি প্রমাণ দিতে পারবো আজকে কারা কারা পেয়েছে না পেয়েছে, আজকে প্রমাণ দিতে পারবো। সেই জন্য যতটা প্রমাণ দেওয়া যায় ততটা দেখানো ভালো, ঠিক বলছি কিনা? নাহলে বলবে গোলগাপ্পা ব্যাপার সব দেখিয়ে চলে যায়, বাড়ির টাকা তুলে নিয়ে পালিয়ে যায়। তাইলে অতটা দেখাতে পারলে তো এনাফ, তাই না? তাহলে আজকে দেখতে চাইবো প্র্যাকটিক্যালি। ইয়েস, চলুন আর প্ল্যান দীর্ঘায়িত করবো না, অনেক কিছু আছে, শুনলে আজকে উল্টি হয়ে যেতে পারে। সেই জন্য আর দেখাবো না, কেন সাফোকেশন চলছে, আবার ইনকামের ভাইব্রেশন, তারপরে তো আরো আনন্দ মুহূর্ত আছে। আজকে লাস্ট অব দি লাস্ট আপনারা যে টাইমটাকে এখানে দেবেন অনেক কিছু পাবেন, এবং লাস্টে মিষ্টি মুখ আপনাদের জন্য রয়েছে। সেই টাইমে হতে পারেনি। বিনাদি একদিন তীব্র রোদে, আমি হলদিয়ায় ছিলাম, ছাতা মাথায় বিনাদি আমার কাছে এসেছিল। তবে এই আশাটা হয়েছিল সুব্রত মিত্রর জন্যে। বিনাদি বারবার বলে আমার পূর্ব পরিচিতি, আমি ভয়েতে বিনাদির ফোনটা ধরি না। তো সুব্রতদাকে জিজ্ঞেস করছি যে অ্যালকালাইন ওয়াটারটা কি, তো বলুন। মানে আমি অ্যালকালাইন ওয়াটারের আগে আমি খেয়েছি, কাজ করেছি। তো কোম্পানিটা লিডারদের জন্য আমি বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, বিনাদি বলার পর সুব্রতদাকে বললাম, সুব্রতদাকে আমি বললাম, সুব্রতদা দেখুন এই ব্যাপার, আমি জয়েন করব বিনাদির কাছে। হ্যাঁ, বিনাদি আমাকে বারবার বলেছে আপনার কাছে আমি জানলাম। সুব্রতদা আমাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বুঝিয়েছে। দিয়ে বোঝানোর পর আমি বিনাদিকে ফোন করলাম। বিনাদি বললো কবে আসবেন, না অফিসে চলুন। আমি গেলাম, জলটা দিল, এই জলটা এসে ঘরেতেই পড়েছিল। 2-4 দিন আমি খাইনি। একদিন প্রচণ্ড অ্যাসিড হয়েছে, জলটা খেলাম। খাওয়ার পর আমার দেখলাম অ্যাসিডটা কমে গেল। তারপরে একদিন দেখলাম টেস্ট করে দেখি ওটা আপনার এই বেগনি কালারের হচ্ছে নাকি 10 pH যেটা আছে। তো ওইটাকে আমি দেখলাম, দেখার পর আমি জলটা খাচ্ছি। আমি নিজে একটা রিপোর্ট নিয়ে এসেছি। আমি 3 মাসের ওপর আমি সুগারের কোনো ওষুধ খাইনি। আমার হাই সুগার 200 ছিল। রিপোর্টটা দেখতে চান, আমি মনে হয় 3 ডেজ বা 4 ডেজ হচ্ছে রিপোর্টটা করেছি। এখন আমার সুগার লেভেল হচ্ছে, পিপিটা হচ্ছে আপনার 143, আর ফাস্টিংটা হচ্ছে 114 এই। আর তাছাড়া আমার মাঝে মাঝে এই হাতটা বডি টডি একদম পুরো এরকম শক্ত হয়ে যেত। জলটা খাওয়ার পর ওটা ক্লিয়ার হয়ে গেছে। বডি তো ওটা তো হরিপদ স্যার আমাদের বলছে ডাক্তারবাবু আরও কিছু প্রবলেম ছিল, লিভারের একটু প্রবলেম ছিল, এগুলো মোটামুটি সব মানে সব দিক থেকে আমার এখন বডি ফিট। আর আমার মানে ওয়েটও 7 কেজি মতো কমে গেছে। ভূমিটা ছিল, আর খিদে খুব পায়। খিদে যদি কন্ট্রোল করতে পারি আমরা, তাহলে আমাদের ভূমিটা আর কমবে না। যাই হোক, এটা হচ্ছে পাওয়ার অফ ম্যাজিক ওয়াটার, যিনি বলছে অ্যালকালাইন ওয়াটার। হ্যাঁ, GOIMP। জিন্দাবাদ, সুব্রত মিত্র জিন্দাবাদ। আর এই জায়গাটা আরও ভাবিয়ে তুললো সুব্রতদা। একদিন ডাক্তারবাবুর সাথে নিয়ে আমাকে লাইনে নিয়েছে। ডাক্তারবাবু বলছে কী হচ্ছে, আমরা আস্তে আস্তে আপনি স্লো হয়ে গেলেন। ডাক্তারবাবু আসার পর আমাকে আগে চাগিয়ে দিয়েছে। এখন অলরেডি আমি চারদিকে মিটিং করতে আরম্ভ করেছি। আমার ইনকামটাও ধীরে ধীরে ঢুকছে। আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন থাকেন, প্রত্যেকটা মানুষ এখান থেকে 1 লাখের ওপর ইনকাম করবে পার মাস। আমি আইএমপিতে যুক্ত হয়েছি নভেম্বর মাসে, এবং বিশেষ একটা পারপাসের মাধ্যমে আমি ডাক্তারবাবুর থেকেই জলটা পেয়েছিলাম, এবং সেই জলের থেকেই
আমি আমার একটা বিশেষ প্রবলেম ছিল, একটা অ্যাকচুয়ালি আমার স্পন্ডিলোসিসের একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কিন্তু এই জলটাতে আমার উপকার হয়েছে এবং তারপরটা আমি বাচ্চা সিরিয়াসলি করি এবং এখন আমি এখানে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করেছি। আশা করছি আগামী দিনে ওনার একটা দীর্ঘদিনের স্পন্ডিলাইসিস ছিল, জলটা খেয়ে উপকার পাওয়ার পরে অন্তর থেকে ঝাঁপিয়ে পড়েছে, এখন গোল্ড র্যাঙ্কে আছে। আগামী 1 মাসও লাগবে না মনে হয় একটা ডায়মন্ড অ্যাচিভ করতে চলে যাবে। জোরদার ওনার দু একটা কথা বলবো। আমি পেশায় হচ্ছি এলআইসি এজেন্ট, 32 বছর ধরে করছি। গত ফেব্রুয়ারি মাসে 12 তারিখ আমি এই প্রফেশনে জয়েন করি। আমি 2 দিনে সিলভার অ্যাচিভ করেছি। তারপরে আমি আমার পূর্বে যে প্রফেশন সেখানে গেছি। তারপরে মে মাসে আমি আবার এখানে কাজ করা শুরু করেছি। আমি গোল্ড অ্যাচিভ করেছি। আগামী দিন খুব তাড়াতাড়ি আমি ডায়মন্ড অ্যাচিভ করবো। আর এইখানে আজ পর্যন্ত যত প্রফেশন আছে এমএলএ মার্কেট যারা গেছেন ওখানে না 90% লোক ফেলিওর, 10% লোক সাকসেস। whereas এই প্রফেশনে যারা আসবেন আমাদের আইএমপি ছত্র ছায়ায় এটা একটা কল্পতরু বৃক্ষ, এখানে যা চাইবেন তাই পাবেন। আর আমাদের গ্রেট লিডার 3 জন আছেন, ডাক্তারবাবু, শ্যামলদা, বীণা ম্যাডাম, এরা হচ্ছে আমাদের গ্রেট লিডার, বট গাছ। এদের ছায়ায় থাকলে আমরা অনেক দূরে চলে যাবো, কিন্তু ওনাদেরকে আমরা ফলো করবো। আর এখানে 100% লোকই সাকসেস হবে, শুধু লেগে থাকতে হবে। এখানে কোনো কাজ নেই, জল পৃথিবীর সবাই খায়, জল ছাড়া কেউ বাঁচতে পারবে না। এই জলটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 25 साल से एसोम्बली ऑफ गॉडचार्ज हॉस्पिटल पार्क स्ट्रीट, तो वहाँ पर ही मैं काम करते करते 25 साल में जितना मैं इनकम नहीं कर पाया मैं आज आईएमपी में कर पाया हूँ। तो मैं सबसे पहले मैं धन्यवाद देना चाहता हूँ हमारे हरिपदो सर को, जो मेरे गुरुदेव हैं, जो इस सिस्टम में मुझे लेके आए। वो अगर नहीं लेके आते तो आज मैं इस सिस्टम में मेरा जन्म नहीं होता और मैं इस सिस्टम को जान नहीं पाता, और अल्कालाइन क्या चीज़ है इसके बारे में भी मुझे पता नहीं चलता। तो मैं सबसे पहले मेरे सर को, मेरे गुरुदेव को मैं धन्यवाद देना चाहता हूँ, जिन्होंने मुझे आर्थिक स्थिति का, रोजगार का जो जगह है वो जगह में मुझे खड़ा करके इस मुकाम तक पहुँचा दिया है कि मैं उनको जितने भी प्रणाम करूँ उतना कम है। और मेरे आप लीडर जो है मिस्टर कन्हैयालाल मिस्त्री, जिन्होंने हर टाइम मुझे गाइड किया और मुझे संभाला, और हर टाइम फ़ोन करके पूछते हैं कि आप क्या कर रहे हैं, अभी कैसे करके कर रहे हैं, और हर टाइम फ़ोन करते हैं, पूछते रहते हैं। उसके लिए भी मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। और सब टाइम मेरे पिता के तरह जो गाइड करते हैं, हर टाइम पिता के तरह गाइड करते हैं और मुझे सिखाते रहते हैं कैसे चलना है, कैसे करके बिजनेस को आगे बढ़ाना है, और कैसे करके अपने हार्ट लाइन को अपने हार्ट की तरह समझना है। इसी तरह से मैं इनसे मैंने सीखा है, तो उनको भी मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। और सबसे पहले अल्कालाइन वाटर जिन्होंने जिसका आविष्कार किया मिस्टर कुमुद रंजन रॉय, उनको भी मैं सबसे प्रणाम करना चाहता हूँ कि वो अगर नहीं लाते तो आज हम सब यहाँ मौजूद नहीं होते। और सबसे पहला और एक चीज़ बोलना चाहता हूँ मिस्टर सुब्रतो सर और बीना दी को, जो ग्रेट लीडर यहाँ मौजूद है, उन लोगों से भी हमें बहुत प्रेरणा मिली और उन लोगों से भी हमने बहुत कुछ सीखा और जाना। और सोच के देखिए, एक नौकरी करने वाला व्यक्ति जो होता है ना, नौकरी करने वाला व्यक्ति, इस चीज़ को ध्यान से सुनिएगा, जो मालिक के अंडर में काम करता है, प्राइवेट हो या गवर्नमेंट, आगे क्या लगता है? सर्वेंट। याद रखिएगा, मालिक हमेशा सर्वेंट का नज़र से देखता है नौकर को, कभी भी मालिक का नज़र से नहीं देखेगा। तो हम लोग सर्वेंट के हिसाब से काम कर रहे थे वहाँ, लेकिन यहाँ पर ही में आकर के हम लोग मालिक बन सकते हैं, इस सिस्टम में आकर के मालिक बन सकते हैं। और एक चीज़ और बताना चाहूँगा, देखिएगा रास्ते पे जब बकरी आता है ना, बकरी जब आता है भीड़ में जब, तब उसको है करके सब इंसान भगाते हैं, लेकिन जब शेर आता है किसी का हिम्मत होता है हटाने का? किसी का हिम्मत नहीं है। क्या बोलते हैं? भाई चुप हो जा, शेर निकल जाएगा तब जाएंगे। गाड़ी का हॉर्न बिल्कुल मत बजाना, नहीं तो दिक्कत हो जाएगा, खा लेगा शेर। तो समझिए शेर बनाने आया है ये आईएमपी। तो हम सबको शेर बनना है और हम लोग शेर बन के रहेंगे और आगे चल के सभी को शेर बनाएंगे। सभी हार्ट लाइन को लेकर के आगे चलना है, अपने सक्सेस के बारे में नहीं सोचना है। जो व्यक्ति अपने सक्सेस के बारे में सोचेगा वो भूल कर रहा है।
नहीं सोचना अपने सक्सेस के बारे में, अपने टीम के सक्सेस के बारे में सोचिए। आप खुद सक्सेस बनेंगे। Yes. क्या नाम है आईएमसी। मैं और कुछ बोलना नहीं चाहता हूँ, मैं सिर्फ एक छोटा सा गाना गाऊंगा Yes. सबके सामने। गाइए। अमृत जलसा तो हो जब अपने दुनिया को दिखा देंगे, हम मौत को जीने के अंदाज सिखा देंगे। बहुत बहुत धन्यवाद आपको। একদম যিনি যেটা জগন্নাথবাবু বললেন ফাইটার টিমের জননী দেখতে চান? ঝাঁসি রানী, কেউ কেউ বলেন ঝাঁসি রানী। সত্যি একদম ডেডিকেটেড মহিলা, লিডার অফ দ্য লিডার যদি বলতে হয় সেরকম একজন মহিলা, মিস বীণা দাস পণ্ডিত। প্লিজ ওয়েলকাম মিস্টার বীণা দাস পণ্ডিত। দেবযানী ম্যাম একটু বেরিয়ে আসুন। তো ইনাদেরকে আমরা প্রথম বরণ করে নেব আমাদের ফাইটার টিমের পক্ষ থেকে। ওনাদেরকে বরণ করব, আমাদের সৌভাগ্য ওনারা আজকে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন। ওনারা অনেকটাই বিজি, সেই বিজি শিডিউলকে কাট আপ করে আমাদের কাছে সময় দিতে পেরেছেন, তাই আমরা ধন্য মনে করছি টোটাল ফাইটার টিম। তাই আমরা আমাদের অন্তর থেকে একটা ক্ল্যাপিং চেয়ে নেব ওনাদের কাছে। ওনাকে প্রথম ওনাদের দুজনকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের একদম ইয়াং ডায়মন্ড লেডি দেবযানী গুহ ম্যাম। এর সাথে আমাদের মিস বীণা দাস পণ্ডিত ম্যামের সঙ্গে আজকে আমরা পেয়েছি এমন এক ব্যক্তিকে, ওনার হাজব্যান্ডকে। আমরা একটু ওনাকে সঙ্গে ডেকে নেবো, ওনার সাথে নেব, আমাদের ভালো লাগবে, তাই না? তো প্লিজ স্যার আসুন, আপনি বিশ্বজিৎ দাস পাশে দাঁড়ান। আজকে এরপরে একটু সাইড নিয়ে দাঁড়াবেন প্লিজ। এটা একটা দুর্দান্ত মুভমেন্ট, এটা অ্যাট্রাকশন মুভমেন্ট, সবাই কিন্তু একদম গরম থাকবেন ক্লাবিং এর মাধ্যমে। আমরা এবারে সুব্রত স্যারকে পুষ্পস্তবক ফুল মালা দিয়ে বরণ করে নেবেন। আমাদের একদম ডায়মন্ড অ্যাচিভাররা সবাই সুব্রত স্যারকে মালা দিয়ে বরণ করে নেবেন। ফটো তুলবেন, ফটো তুলবেন। তৎসঙ্গে ওনাকে একদম মোমেন্টো দিয়ে আমাদের সমস্ত ফাইটার টিমের পক্ষ থেকে এই ডায়মন্ড অ্যাচিভাররা মোমেন্টো দিয়ে ওনাকে সম্মানিত করবেন। প্লিজ জোরদার ক্ল্যাপিং, জোরদার ক্ল্যাপিং। স্যার আপনি একটু সরে দাঁড়াবেন। কেমন লাগছে? ভালো লাগছে তো? সবাই হতে চাই ক্রাউন? তাহলে ওনাদের জন্য তালি দিলে আমরা অবশ্যই তাড়াতাড়ি হবো।
এমপি সবাই কেমন আছেন? কেমন লাগলো? ভালো। সত্যি কি সুন্দর? আমার নাম সুব্রত মিত্র, আমি থাকি বনগাঁ হেলেঞ্চা। আমার নাম সুব্রত মিত্র, আমি থাকি বনগাঁ হেলেঞ্চা, অর্থাৎ বনগাঁ থেকে আপ টু 25 কিলোমিটার ডিস্টেন্স। আমার এই জার্নিটা শুরু হয় 1 জানুয়ারি 2023 থেকেই। আমার যিনি আপলাইন আছেন, আমাদেরই আইএমপির কর্ণধার মিস্টার ডিসিসি স্যার দুলাল চন্দ্র দাস স্যার, তারই মাধ্যমে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি। এবং সব থেকে প্রথম সোশ্যাল মিডিয়া যে আমাকে সাকসেসের বা আপনাদের এই যে জায়গাটা পরিপূর্ণভাবে তৈরি করে দিতে পেরেছেন, আমারই গ্রেট দিদিভাই বলে সম্বোধন করি বীণা পণ্ডিত ম্যাম। সোশ্যাল মিডিয়া থেকে যে সাকসেস হওয়া যায়, কে বিশ্বাস। আজকে যা কিছুই আমি করেছি এই সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ডেড করেই আজকে আইএমপির এই ক্রাউন বলুন কিংবা আদার্স অ্যাচিভমেন্টের কথা বলুন, আপনারা অনেকে হয়তো জানেন বা শুনেছেনও। আগামী 14ই জুলাই আমি গাড়িটা নিচ্ছি হুন্ডাই i20 লেটেস্ট মডেলের। কিন্তু গাড়িটা নিলাম কোথা থেকে? এবারে তার প্রশ্ন, সিলভার, গোল্ড, ডায়মন্ড, ক্রাউন। এখন বর্তমানে যা আমাদের বিজনেস, তার উপরে ডিপেন্ডেড করে গাড়ি নেওয়া যায় না 11 লাখ টাকা। কি তাই তো নাকি? কিন্তু গাড়িটা নিয়েছিলাম লটারি কাটে না, 4200 টাকা দিয়ে লটারি কেটেছিলাম লাইফে একবার। যে লটারিটাতে প্রথম পেয়েছিলাম 6,000, তারপরে পেয়েছিলাম 10,000, তারপরে পেয়েছিলাম 34,000, তারপরে পেয়েছি 50,000। কিন্তু তার পরের স্টেপ যেটা, সেটাও 3,80,000। কিন্তু পরের স্টেপটা কত স্যার? 2,50,00,000 টাকা, যেখানে কার অ্যাচিভমেন্ট নিতেই হবে তোমাকে। সেই গাড়িটাই হচ্ছে সেই গাড়ির জায়গা দাঁড়িয়ে। এবার আপনারা ভাবুন, সোশ্যাল মিডিয়া করেন কে? সোশ্যাল মিডিয়া কে করেন? রিয়েলি সবাই করেন, কিন্তু সবাই কি করেন? সবাই আমরা সোশ্যাল মিডিয়া করি, কারণ ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, টুইটার করি, ইনস্টাগ্রাম করি, এভরিওয়ান আমরা ইউটিউবও করি, ক্লিয়ার না? বাট করেন কয়জন সঠিকভাবে? সবাই নিজের ছবিটাকে আপডেট দিই, তার বিনিময়ে পাই কি? দুটো অপশান পাই। একটা, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, আমার হৃদয়টাও ভরে যায়, ইয়েস আর নো? কিন্তু আমি আমার ছবিটা না পাঠিয়ে আমি শুধু লিখে দিয়েছিলাম একটা ব্যানার যে অমৃত পানীয় জল নিজে ব্যবহার করুন, আপনজনকে ব্যবহার করান, সঙ্গে নিজে সাকসেসফুলি প্রতিনিয়ত ইনকাম করুন এবং নিজের স্বপ্নটা পূরণ করুন। তা আমার আজকে বীণাদি পণ্ডিত, অর্থাৎ বীণা পণ্ডিত ম্যাম ফার্স্ট টাইমলি সোশ্যাল মিডিয়া থেকে এই ব্যানারটা উনি প্রথম পান। আর আজকে সেইখানে দাঁড়িয়ে সকলের সামনে তারাই তাদের টিম না, এনারই টিম সকলেই আপনারা। আজকে বীণা পণ্ডিত নাম ক্রাউন অ্যাম্বাসেডার। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, আমার পরের স্টেপটাই ওই গাড়ি, সেটাও ডিসাইডেড হয়ে গেছে। কত দিদি? 25শে ডিসেম্বর 2024 না 25 না 1/1/2025 গাড়ি নিচ্ছেন টয়োটা কোম্পানির গাড়ি। একটা কথা শুধু বলে যায়, শুধু অনলি অন একটা কথাই, চা আর আইএমপি। কারণ প্রত্যেকটা স্টেজে আমি একটা কথা পার্থক্য করে রেখে যাই, চা আর আইএমপি এর ডিফারেন্স কি আছে স্যার বা ম্যাম যারা আছেন? এখন আছে নাকি দেখো, চা অ্যান্ড আইএমপি। আগে একটা প্রোগ্রাম করেছিলাম লবণ এবং আইএমপি, আর আজকেও একটা প্রোগ্রাম করে গেলাম চা এবং আইএমপি। আমাকে মনে নিতে হবে, একদম পুরো মনের অন্তরে নিতে হবে, চায়ে 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 কোনটা চাইছি আমি? আইএমপি, জল, অর্থাৎ আমার ইনকাম না, আমার সাকসেস, আমার লিডারদের সাকসেস, ক্লিয়ার না? তো চা যখন সকাল আর রাত দুপুর কোনো মানামানি নেই, খেতেই যখন আমাকে হবে, তাহলে চায়ে 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 অপশানটা, অর্থাৎ আইএমপিতে সাকসেস হতে গেলে ফার্স্ট টাইমলি লাগবে ম্যান পাওয়ার।
ম্যান পাওয়ারটার জন্য কি করতে হবে, আমাকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, ফেসবুক প্রতিনিয়ত আপনজনকে শেয়ার করতে হবে। কে খাবে সেই অনুভব করবে, যে খাবে না সে তাকিয়ে দেখবে। ইয়েস আর নো? চায়ে পালা হন আপনি, যদি চায়ে পালা হতে পারেন সাকসেস আপনার লাইফে আসবে, গ্রান্টেড। এটা মনে রাখবেন, চায়েওয়ালা হতে হবে। সেই চায়েওয়ালা হচ্ছে IMP সাকসেস দেওয়ার ব্যক্তি আপনি। ঠিক না, মানে খুব একটা আমার মনের মতো হলো না ব্যাপারটা। জিওএমপি জিওএমপি ওয়াও, সবাই অলরেডি কিন্তু একদম যাকে বলে একদম গরম, পুরো পরিবেশটাই গরম হয়ে গেছে একদম। জাগে রেখেছি। যাই হোক, আমার নাম বীণা দাস পণ্ডিত, হলদিয়া থেকে বিলং করি। আর আমি একজন হাউসওয়াইফ, আমি একজন মা, তার সাথে আপনাদের সবার প্রিয় বীণাদি বা বীণা ম্যাডাম। আমার এই যে আইডেন্টিটিটা তৈরি হয়েছে, এটা কিন্তু IMPর জন্যই কিন্তু তৈরি হয়েছে। যারা পুরুষরা রয়েছেন ঠিকই আছে, ওনারা তো কাজ করবেনই, ওটা তো একদম সৃষ্টি থেকে ওটা চলে আসছে, পুরুষরা কাজ করবেই, তাই না? কিন্তু মহিলাদের তো আবার সৃষ্টি থেকেই বলা আছে শুধু এই হাঁটা খুন্তি নিয়ে বেশি কালচার করা, তাই কি না? কিন্তু তার বাইরেও যে মহিলারা কিছু করতে পারেন, তার জন্য কিন্তু মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে এখানে যে মহিলারা রয়েছেন না, আমি সবার উদ্দেশ্যে বলি, পুরুষদের কথা আজকে আর বলবো না বেশি, কারণ ওনারা অলরেডি সাকসেসফুল বাই বর্ন, ওনারা প্রত্যেকের চেষ্টা করলেই সাকসেস হতে পারেন। কিন্তু মহিলাদের কি বলুন তো, মহিলাদের চাইতে হবে সাকসেস হওয়ার জন্য। মহিলারা অজুহাতে পরিপূর্ণ। কি অজুহাত বলুন তো? আজকে যদি একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করা হয়, যেতে পারবো না, ওই দিনকার বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে। আবার যদি বলা হয় আচ্ছা অমুক দিন এই জায়গাটা প্রোগ্রামে কী করে যাবো, ছেলেটারা ওই সময় টিউশন থেকে নিতে যাওয়ার সময়। কোনো আর একটা জায়গায় যাওয়ার কথা বলা হলো, বাড়িতে বয়স্ক শ্বশুর মশাই আছে, কী করে যাব। আমি মনে করি এগুলো অজুহাত ছাড়া অন্য কিছু না, এগুলো হচ্ছে অজুহাত। যেদিনকার এই অজুহাতগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারবেন, মহিলারাও কিন্তু নিজের আইডেন্টিটি নিজে তৈরি করতে পারবেন। এবার যদি বলেন মহিলারা কি আইডেন্টিটি তৈরি করতে পারেন না, পারেন। অনেক মহিলাকেই আমরা দেখি, তারা বিভিন্ন সার্ভিস করেন, জব করেন, নিজের আইডেন্টিটি অনেকেই বানিয়েছেন। কিন্তু যারা সাধারণ গৃহবধূ, তাদের মধ্যে সেভাবে কোয়ালিটি নেই। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং পারে আপনাকে সেই জায়গাটা দিতে। যদি অনুভব করেন আপনি, নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি জীবনে যা চান তাই পাবেন, এবং আমি তার একদম প্রত্যক্ষ প্রমাণ। আমি যদি অজুহাত দেখাতে শুরু করতাম ডে 1 থেকে, মানে সেই অজুহাতে শেষ থাকতো না, কিন্তু আমি কোথাও গিয়ে আমার এই অজুহাত দেওয়ার জায়গাটাই ছিল না। কারণ প্রিভিয়াস হিস্ট্রি আরও পরে মনে হয় বললে বেটার হতো, আরও যখন আমার সাকসেসটা আরও একটু জায়গায় পৌঁছাতো তখন বললে বোধহয় সবথেকে বেশি বেটার হবে। তাই আমি এখন বলতে চাইছি না। সেই হিস্ট্রি প্রত্যেকের জীবনে যেমন হিস্ট্রি থাকে, আমার জীবনেও ছিল এবং আছেও, অনেকটা কমপ্লিট হয়েছে, এখনও চলছে। সেই হিস্ট্রি ছিল বলে আজকে আমার মধ্যে একটা জ্বালা, যন্ত্রণা, পেন এগুলো ছিল, এগুলো কাজ করছিল। অনেক মহিলারা কি ভাবেন বলুন তো, কারোর হয়তো দেখা গেল স্বামী ভীষণ এস্টাবলিশড, উনি ভাবেন আমার কি দরকার কাজ করার, কারণ আমার স্বামী তো এস্টাবলিশড। ঠাকুর না করুক, কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে গেল, কি করবেন তখন আপনি? কোনো উপায় আছে আপনার? আমরা না এইভাবে নিজেদেরকে নিজেরাই কিন্তু অনেক বিপদের মধ্যে ফেলে দিই। আমরা নিজেরা চাই না যে আমাদের সেলফ আইডেন্টিটি তৈরি হোক। আমরা সব সময় কি, বিয়ের আগে অমুকের মেয়ে, রাস্তা দিয়ে গেলে অমুকের মেয়ে যাচ্ছে, বিয়ের পরে অমুকের স্ত্রী যাচ্ছে, আবার ছেলেটা কিছুদিন পরে বড় হলে বলবে অমুকের মা যাচ্ছে, তাই তো? এটাই হয় না মহিলাদের সঙ্গে? কিন্তু আজকে যেটা বলুন তো, এখানে আমার হাজব্যান্ড হিসেবে ডেকে নেওয়া হলো আমার হাজব্যান্ডকে, কজন এখানে বললেন ওনার স্ত্রীকে ডাকছে মঞ্চে? আমি যেটা বোঝাতে চাইছি, সেলফ আইডেন্টিটি তৈরি করার একটা দারুণ প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং। বিশেষ করে মহিলারা এগিয়ে আসুন, নিজেদেরকে একটুখানি একটা মেলে ধরুন। আর বিশেষ করে IMP যা প্ল্যাটফর্ম না, অন্য 5টা সিস্টেমের কথা আমি ছেড়ে দিলাম,
কারণ আমিও প্রিভিয়াস 2-3টে কনসেপ্টের সাথে কাজ করেছি, তার যা অভিজ্ঞতা সেগুলো ছেড়ে দিলাম। মহিলাদের জন্য আইএনপি একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। আপনারা চাইলে এখান থেকে মনের মতো আজকে কেন একটা পুরুষ সমস্ত কাজই করবে বাড়ির, মানে আপনার ইনকামের জায়গাটাও পুরুষই দেবেন, আবার বাড়ির কোনো প্রবলেম হলে পুরুষই সামলাবেন। কেন আমরা কি পারি না মহিলারা ইনকাম করে আমাদের পুরুষ মানুষদের সেই স্বাচ্ছন্দ্যটা দিতে, যে আমি ইনকাম করছি আমার হাজব্যান্ডকে ভালো রাখবো? কেন সবসময় আমার হাজব্যান্ড ইনকাম করবে, হাজব্যান্ড স্ত্রীকে ভালো রাখবে, ছেলেকে ভালো রাখবে? কেন মহিলারা কেন পারবে না? আমি ইনকাম করে আমার হাজব্যান্ডকে ভালো রাখবো, আমার ছেলেকে ভালো রাখবো, আমার ফ্যামিলিকে ভালো রাখবো, যে সমস্ত লাইবিলিটিস আছে আমি নিজে কমপ্লিট করব। এগুলো আমরা মহিলারা না, এগুলো ভাবতেই পারি না মন থেকে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কিন্তু এই বিশ্বাস করুন, এই প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু, মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি এগিয়ে আছি, প্রত্যেকটা জায়গায়। আজকে আমি চেষ্টা করছি আমার হাজব্যান্ডকে ভালো রাখার, আমার ফ্যামিলিকে ভালো রাখার, আমার সন্তানকে ভালো রাখার, এবং ফ্যামিলির যে লাইবিলিটিস আছে সেগুলোকেও কমপ্লিট করার, এবং সেগুলো অলরেডি কিন্তু করে চলছি থ্রু আইএনপি। এবার আসি এই সিস্টেমে, আজকে বলার তো অনেক কথা থাকে, তো অলরেডি টাইমটা অনেক কম, যেহেতু একটা মানে লিমিটেশন থাকে তো প্রত্যেকটা টাইমের। তো এই যে সিস্টেমে এই জায়গায় এই যে সাফল্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছি। কাদের জন্য হয়েছি? আমার সমস্ত সহযোদ্ধাদের জন্য হয়েছি। তাই সবার জন্য একটা বিগ ক্লাপিং। সমস্ত সহযোদ্ধারা ছিলেন বলেই আজকে আমি এই জায়গায়। এটা কিন্তু কোনো একার কোনো কাজের কোনো রেজাল্ট নয়। নেটওয়ার্ক মার্কেটিং এটি এমনই সিস্টেম, এখানে আমরা একা কেউ সাকসেস হতে পারি না। আমাদেরকে এখানে অ্যাকুমুলেটিভ সাকসেস হতে হয়, অ্যাকুমুলেটিভভাবে সাকসেসটা হতে লাগে। সবাই যদি সবার সাথে আমরা মিলেমিশে না থাকি, সবাই যদি সবার সাথে মিলেমিশে কাজটা না করি, আমরা একা একা কোনো দিন সাকসেস হতে পারবো না। বোঝাতে পারলাম? এবং এই সিস্টেমটা যিনি আমাকে দিয়েছিলেন, আমাদের সুব্রত স্যার, অনেকবার ধরে দাদা বলে গেলেন আমাকে, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছিলাম। সত্যিই তাই, জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল ওই দিনকার, এবং সেদিন ভাগ্যিস আমি নিয়েছিলাম। ভাগ্যিস আমার একদম সুস্থ মস্তিষ্ক ছিল সেদিনকার, আমি ডিসিশনটা নিতে পেরেছিলাম যে হ্যাঁ এখান থেকেই হবে। তাই আজকে দেখুন আমাদের সবাইকে নিয়ে আমি কিন্তু এই এক জায়গায়। এবং অবশ্যই ভাবে আমাদের মিস্টার ডিসিডি স্যার